অবশেষে ভারতের উপর কমতে যাচ্ছে মার্কিন শুল্ক। 50% থেকে কমিয়ে 15 থেকে 16% নেমে আসতে যাচ্ছে এর পরিমাণ, যা কিনা বাংলাদেশের উপর আরোপিত শুল্কের থেকেও কম। তাই এতে বাংলাদেশের রপ্তানি খাতে এর প্রভাব আশঙ্কা করছেন কেউ কেউ। জানা গেছে এ সংক্রান্ত চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ভারত ও যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষের দিকে আসন্ন আসিয়ান শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা করা হতে পারে। ওয়াশিংটনের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর বাংলাদেশ গত আগস্টে শুল্ক 35% থেকে কমিয়ে 20% নামিয়ে আনতে সক্ষম হয়, যা 15% কমিয়ে আনতেও চেষ্টা করছে সরকার, যদিও তা অনেকটাই অনিশ্চিত। তবে এবার যদি ভারত তা 15% নামিয়ে আনতে পারে, তাহলে বাংলাদেশের সাথে ভারতের শুল্ক ব্যবধান দাঁড়াবে 5%। রপ্তানিকারকরা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদে এই শুল্ক হার বহাল থাকলে ভারতের ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ খাতে বাড়তি বিনিয়োগ হতে পারে, যা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে। তবে সম্ভাব্য এই শুল্ক বৈষম্য সত্ত্বেও বাংলাদেশের রপ্তানিকারকদের একাংশ মনে করছেন, প্রায় 5% এই সীমিত ব্যবধান স্বল্প মেয়াদে বাংলাদেশের রপ্তানিতে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলবে না। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানির বড় অংশ হোম টেক্সটাইল। এখাতে বাংলাদেশের অবস্থান ততটা শক্তিশালী নয়। তবে যদি দীর্ঘমেয়াদে এই শুল্ক ব্যবস্থা থাকে, তা বাংলাদেশের রপ্তানি খাতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। কিছুটা সমস্যা হলেও ভারত মার্কিন চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় কোনো সমস্যা হবে না বলেই আশাবাদী তারা।